হাই গাইস, আজকে আমি পটেটো বল বানাচ্ছি। সো এখানে আমি আলুগুলো বয়েল হতে দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, আমার যাতে ম্যাশ করতে সুবিধা হয় আর ছোলাতেও না হয়। আমি ছুলে এগুলোকে দিয়েছি। সো এখন বয়েল হচ্ছে, আলুগুলো বয়েল হয়ে গেছে। সো আমি নামিয়ে পানির মধ্যে দিয়ে রাখছি যাতে একটু ঠান্ডা হয়, দেন ম্যাশ করলে এগুলো সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো আর একটু সফট হয়ে যাবে, তার জন্য আমি এগুলোকে একটু ভিজিয়ে রাখছি। সো এখন একটু গরম, সো ঠান্ডা হোক। সো এখানে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে ম্যাশ করার জন্য এই গ্লাসটাই ছিল, সো আমি এটা দিয়ে ম্যাশ করছি। আর এইভাবে ম্যাশ করলে অনেক সুন্দর হয়ে ম্যাশ হয়। আপনাদের কাছে ম্যাশ করার জন্য অন্য কিছু থাকলে আপনারা করতে পারেন, এটা যার যার চয়েস। সো আমি এগুলো দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো মতো, একদম যাতে সুন্দর মতো ম্যাশ হয়ে যায়, যাতে চাকা চাকা না থাকে, একদম সুন্দর হয়ে ম্যাশ হয়। এইখানে আমি পেঁয়াজ, মরিচ, দেন লবণ, দেন মরিচের গুঁড়া, দেন একটা ভাজা মরিচটা আগেই আমি দিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, সবগুলোই দিব যাতে টেস্টটা একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় ভিতরটায়। দেন মরিচগুলোও দিয়ে দিলাম। তারপরে এই যে মরিচের গুঁড়াটা, লবণটা সবগুলো দিয়ে দিব। তারপরে ম্যাশ করে নিব, মানে একদম মেখে মেখে নিব যাতে একদম ভালো মতো সুন্দর মতো একটা টেস্টটা আসে আর কি, ঝালের বা পেঁয়াজের সবগুলো মিক্স করে নিলে অনেক ভালো একটা স্বাদ আসবে। সো তার জন্য আমি সবগুলোকে একদম ম্যাশ করে একদম মেখে টেখে নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিলাম, কারণ কি আটাটা দিলে ভালো মতো ক্রাঞ্চটা আসে যখন ভেজে নেব, এর জন্য আমি আটাটা দিয়ে নিলাম। এই আটাটা দিয়ে এখন আমি সবগুলোকে ভালো মতো মেখে নিব। আটাটা আপনার চয়েস মতো দিতে পারেন, আটা বা ময়দা, যার যেটা ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন ইচ্ছে মতো। আমি এখানে আটাটাই প্রেফার করলাম। এখানে আমি একটা ডিম দিয়ে দিছি, কারণ কি আমি কম কম বানাচ্ছি, তার জন্য আমি একটা ডিম দিয়েছি। যারা আর একটু বেশি বানাবেন তারা 2টো ডিমও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিম দিতে পারেন। যদি আর একটু বেশি ঘন করতে চান তাহলে ডিমটা দিতে পারেন। এখানে আমি ডিমটা দিয়ে এখন মেখে নিলাম ভালো মতো, যাতে ডিমটা এগুলোর সাথে ভালো মতো মিক্স হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। সো এখানে আমি তেল দিয়ে দিলাম অনেকটুকুই, কারণ কি ভাজতে একটু তেল বেশি লাগে। সো আমি এর জন্য তেলটা অনেকটা বেশি দিয়েছি যাতে ভালো মতো ফ্রাই হয়ে যায় এগুলো। প্রথমে আমি একটা দিয়ে দিলাম যাতে আমি বুঝতে পারি সবগুলো যাতে দিলে নষ্ট না হয়। এখন আমি সবগুলো দিয়ে নিলাম, একদম ভালো মতো ফ্রাই করে নিব, বারবার উল্টাবো যাতে এগুলো লেগে লেগে না যায়। ফার্স্ট অফ অল প্রথমে একটু কিছুটা লেগে যাবে, ওটা টেনশন নেই, ফার্স্টে কিছুটা লেগেই যায়। দেন আস্তে আস্তে আপনি যখন দিতে থাকবেন তখন দেখবেন আর লাগবে না আর কি নিচে। সো দিতে থাকি, এরকম যখন একটু গোল্ডেন কালার চলে আসবে তখন আস্তে আস্তে করে আমি এগুলো নামিয়ে নিব। কারণ কি বেশি ফ্রাই করতে চাইলে করতে পারেন, কিন্তু এরকম আসলে টেস্টটা ভালো। আমি এখানে নামিয়ে নিচ্ছি যে কটা ভেজেছি, দেন বাকিগুলো আবার দিয়ে দিব। এখানে আমি বাকিগুলো দিয়ে দিলাম, এখন এগুলোকে উল্টে উল্টে দিব। দেখেন এখন কিন্তু বেশি লাগতেছে না, কারণ কি প্রথমের দিকেই লেগে যায়, তারপর আর লাগে না। দেন সুন্দর করে আমি এগুলোকে উল্টে পাল্টিয়ে নিচ্ছি যাতে ভালো মতো ক্রাঞ্চটা চলে আসে। বাকিগুলো এই তো ফাইনালি আমার এগুলো হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। ক্যামেরাতে বোঝা যায় কিনা আমি জানি না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। সো এখন টেস্ট করে দেখি। টেস্টটাও অনেক ভালো হয়েছে গাইস, ট্রাই করতে পারেন বাসায়। আজকের জন্য এতটুকুই, বাই বাই গাইস।